আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। বিগত বছরের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ইংরেজির প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় এই টপিকটা থেকে হিউজ পরিমাণে প্রশ্ন আসছে। সো টপিকটাকে খুব ইজিলি এবং শর্ট টেকনিকে কিভাবে সলভ করা যায় এমনই টেকনিক নিয়ে আমরা আজকের ক্লাসটা করব। আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে আইডেন্টিফাই অফ ক্লজ। আইডেন্টিফাই অফ ক্লজ থেকে বিগত বছরের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ইউনিভার্সিটি অ্যাডমিশন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ইউজ পরিমাণে প্রশ্ন আসছে। সো আইডেন্টিফাই অফ ক্লজ করার আগে আমাদের জাস্ট একটু ক্লজ সম্পর্কে ধারণা নিতে হবে যে ক্লজটা কি। আমরা দিয়েছি ক্লজটা হচ্ছে একগুচ্ছ শব্দ, গ্রুপ অফ ওয়ার্ডস, যার একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে ক্লজের একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এবং ফাইনাইট ভার্বের ক্লাসে আমরা করছিলাম যে জগতে যত V1 অর্থাৎ ভার্বের 1 নং রূপ এবং ভার্বের 2 নং রূপ অর্থাৎ V1 এবং V2 সবগুলাই হয় ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব নিয়ে আমাদের একটা ক্লজ হয়। ক্লজটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে মেইন ক্লজ যেটা, এবং সাবঅর্ডিনেট ক্লজটা মেইন ক্লজ নয়, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করবে। সো এটা আমরা ক্লজের বেসিক ক্লাসে আলোচনা করেছি। যারা বেসিক ক্লাসটা দেখছেন না, অবশ্যই আমাদের পেজটাতে লাইক ফলো করে রাখবেন, কারণ লাইক ফলো করলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। সো প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আইডেন্টিফাই ক্লজ। আমাদের বিগত বছরের প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো যে ক্লজ থেকে কোন টাইপের প্রশ্নগুলো আসে। সো আমাদের মেইনলি সাবঅর্ডিনেট ক্লজ থেকেই ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসছে। সাবঅর্ডিনেট ক্লজের আবার তিনটা অংশ আছে, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা এডজেক্টিভ ক্লজ এবং একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সো ক্লজ থেকে আমাদের প্রশ্ন কেমন আসে আমরা একটু জাস্ট দেখে আসি। বিগত বছরের প্রশ্ন যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের দেখা যায় যে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজের অংশ আছে এখান থেকেই প্রশ্ন আসছে। সো আমরা আজকে অ্যাডজেক্টিভ ক্লজটা নিয়ে আলোচনা করব যে কিভাবে সহজে অ্যাডজেক্টিভ ক্লজটাকে চিহ্নিত করা যায়। সো অ্যাডজেক্টিভ ক্লজটা কি? অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা খুব সহজ টেকনিকের মাধ্যমে ইজিলি আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে চিহ্নিত করব। যে আমরা দিয়েছি ক্লজ মার্কারের আগে যদি কোনো নাউন প্রোনাউন থাকে, অর্থাৎ একটা ক্লজ মার্কারের নিচে মার্ক করা থাকবে বা বোল্ড করা থাকবে, এরপরে আপনাকে প্রশ্ন করা হবে যে এটা কোন ক্লজ, এটা কি প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ। আর যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে সাবঅর্ডিনেটের মধ্যে কোন ক্লজটা, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের যে তিনটা অংশ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটা ক্লজের মধ্যে কোন ক্লজ। বোল্ড করা অংশটা আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ চিনবো, এটার জন্য আমরা যে টেকনিকটা অবলম্বন করব সেটা হচ্ছে ক্লজ মার্কারের আগে যদি কোনো নাউন প্রোনাউন থাকে, কি থাকবে, ক্লজ মার্কারের আগে যদি কোনো নাউন প্রোনাউন থাকে তাহলে সেই ক্লজ মার্কার যুক্ত ক্লজটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করে দেখি, বছরে আমাদের কোন টাইপের প্রশ্ন আসছে। আমরা যদি প্রথম ক্লাসটা দেখি যে 37তম বিসিএসে আসছে যে দিস ইজ দ্য বুক আই লস্ট, হেয়ার আই লস্ট ইজ আ নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নন অফ দ্য অ্যাবভ। সো এখানে আমাদের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ, এই যে সাবঅর্ডিনেট ক্লজের তিনটা অংশ, তার মধ্যে থেকে কোন ক্লজ এটা, অথবা নন অফ দ্য অ্যাবভ, তার মানে উপরের একটাও নয়। সো আই লস্ট, এখানে বলতেছে হেয়ার আই লস্ট, এটা কি। তো আমরা যদি বাক্যটা একটু দেখি, দিস ইজ দ্য বুক আই লস্ট, তাহলে আই লস্টটাকে যদি আমরা মার্ক করি, মার্ক করার আগে দেখেন বুক আছে, কি আছে, বুক আছে। তাহলে বুক, আই লস্টের আগে বুক, এই বুকটা অবশ্যই একটা নাউন। সো আমরা পড়েছিলাম ক্লজ মার্কারের পূর্বে যদি কোনো নাউন থাকে তাহলে ওই ক্লজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে আই লস্টটাকে আমরা কি বলতে পারি, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? তো এরপরে প্রশ্নটা যদি আমরা একটু দেখে আসি, হি হুম, হি হুম ইউ কল আঙ্কেল হ্যাজ ডাইড, দ্য আন্ডারলাইন ক্লজ। তাহলে আপনাকে দেখেন ইংরেজি অনেক টাইমে মিনিং ছাড়াও যে অ্যান্সার করা যায়, এগুলো হচ্ছে টেকনিকের মাধ্যমে আমরা শিখি। তো টেকনিকটা যদি আমরা একটু দেখি, এটা মার্ক করে দেওয়া আছে এবং এটা বলতেছে দ্য আন্ডারলাইন ক্লজ ইজ, এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছে, খুলনা ইউনিভার্সিটির 12-13 সালে করছে। সো এখানে যদি আপনি একটু খেয়াল করেন যে ক্লজ মার্কারের আগে কি আছে, ভাই আমরা টেকনিকে শিখে আসছিলাম ক্লজ মার্কারের পূর্বে যদি নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে হি অবশ্যই একটা প্রোনাউন। সো এখানে ক্লজ মার্কারের পূর্বে একটা প্রোনাউন আছে, দ্যাটস ওয়াই এটাকেও আমরা কি বলে দিব, নাউন ক্লজ বলবো নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো নাকি অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। অবশ্যই এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, কারণ ক্লজ মার্কারের পূর্বে নাউন প্রোনাউন থাকলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপরে প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আই ডোন্ট লাইক দ্য পিপল, আমাদের বলতেছে আই ডোন্ট লাইক দ্য পিপল হু আর আনইডি। সো ক্লজ মার্কার যুক্ত ক্লজটা নিচে মার্ক করা আছে অথবা বোল্ড করা থাকবে, আমাদের কাছে প্রশ্ন করবে। সো হু আর আনইডি, দেখেন এটার নিচে মার্ক করা আছে, এর পূর্বে কি আছে ভাই, পিপল আছে। এখন বলেন তো পিপল নাউন নাকি প্রোনাউন? অবশ্যই নাউন প্রোনাউনের মধ্যে, তার মানে পিপল হচ্ছে নাউন। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো ক্লজ মার্কারের পূর্বে যেহেতু নাউন আছে অবশ্যই এটা কি হয়ে যাবে, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। এখন প্রশ্ন দেখেন এখানে একটু ক্রিটিক্যাল আসছে যে নাউন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ আর রিলেটিভ ক্লজ। আমরা সবসময় মনে রাখবো আমাদের যেটা অ্যাডজেক্টিভ ক্লজ সেটাই রিলেটিভ ক্লজ, যেটা অ্যাডজেক্টিভ ক্লজ সেটা কোন ক্লজ, রিলেটিভ ক্লজ। সো দ্যাটস ওয়াই এখানে যেহেতু অ্যাডজেক্টিভ ক্লজটা নাই এই জন্য আমরা এটাকে বলবো রিলেটিভ ক্লজের অংশ। আশা করি বুঝতে পারছেন। আমরা আরো প্রশ্ন দেখবো,
বলতেছে দ্য ডগ দ্যাট বাইটস, দ্য ডগ দ্যাটস বাইট ডাজ নট বার্ক, দ্য আন্ডারলাইন পার্টস ইজ অ্যান। তাহলে এই যে মার্ক করা আছে দ্যাট বাইটস, এর পূর্বে কি আছে? এর পূর্বে ডগ আছে। ডগটা কি নাউন নাকি প্রোনাউন? অবশ্যই একটা নাউন। সো নাউন বা প্রোনাউন যদি ক্লজ মার্কারের পূর্বে থাকে তাহলে সেটাকে আমরা বলবো কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের এখানে কি আছে? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এটাকে আমরা কি বলে দিব? এটাকে আমরা বলে দিব অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে প্রশ্নটা যদি আমরা দেখি একটু, বলতেছে পিপল হু আর ইনভলভ ইন পলিটিক্স। এটা আমাদের আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ইউনিভার্সিটিতে। এখন হু আর ইনভলভ, এই যে ক্লজ মার্কার যুক্ত ক্লজ, এর পূর্বে কি আছে? পিপল আছে। তাহলে পিপলটা কোন, নাউন নাকি প্রোনাউন? পিপলটা অবশ্যই নাউন। সো যেহেতু ক্লজ মার্কের পূর্বে নাউন আছে তাহলে এটাকে আমরা বলবো অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? ওকে। এরপরে প্রশ্নটা যদি দেখি, দিস ইজ দ্য ম্যান হু কল্ড ইউ ইয়েস্টারডে। হু কল্ড ইউ ইয়েস্টারডে আছে, ক্লজ মার্কার যুক্ত ক্লজ। আমাদের জানতে চাচ্ছে যেটা কোন ক্লজ? নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে। সো আমরা তো জানি যে ক্লজ মার্কার যুক্ত ক্লজের পূর্বে যদি নাউন প্রোনাউন থাকে তাহলে সেটাকে আমরা বলে দিই অ্যাডজেক্টিভ ক্লজ। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলে দিব এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের অংশ। ওকে। এরপরে প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আই নো দ্য বয় হু ওয়েন্ট দেয়ার, দ্য আন্ডারলাইন ক্লজ। এটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 16-17 সালে, 15-16 সালে। ওকে। তাহলে এটা কি বলতেছে ভাইয়া? হু ওয়েন্ট দেয়ার, ক্লজ মার্কার যুক্ত ক্লজের পূর্বে কি আছে? আই নো দ্য বয়। তাহলে বয়টা হচ্ছে একটা নাউন। যদি ক্লজ মার্কার যুক্ত ক্লজের পূর্বে নাউন থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্সার হবে। এরপরে প্রশ্নটা যদি একটু দেখি, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। এটা আমাদের সিইউতে আসছে 15-16 সালে। তাহলে দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, হুইচ হ্যাজ এ আমাদের ক্লজ মার্কার যুক্ত ক্লজ, আমাদের তো অর্থ করা লাগতেছে না, আমরা জাস্ট টেকনিকের মাধ্যমে সলভ করতেছি। তাহলে এই যে ক্লজ মার্কার যুক্ত ক্লজের পূর্বে কি আছে? আমব্রেলা আছে। আমব্রেলা কি একটা নাউন? যেহেতু আমব্রেলা একটা নাউন এবং ক্লজ মার্কারের পূর্বে আছে সুতরাং এটাকে আমরা বলবো এনার্জেটিভ ক্লজ। তাহলে আমাদের এখানে অপশন আছে এনার্জেটিভ ক্লজ, রাইট অ্যান্সার। এরপরে প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আমাদের বলতেছে নবি ওয়াজ এ পোর বয় হু লিভড ইন দ্য ভিলেজ। এটা আইউতে আসছে 14-15 সালে। তাহলে হু লিভড ইন দ্য ভিলেজ, এর পূর্বে ক্লজ মার্কার যুক্ত ক্লজের পূর্বে বয় আছে। বয়টা একটা নাউন। তাহলে ক্লজ মার্কার যুক্ত ক্লজটা কোন ক্লজ হয়ে যাবে? অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজের অংশ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে অপশন আছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে কিভাবে সহজে অ্যাডজেক্টিভ ক্লজকে আইডেন্টিফাই করা যায় আজকে ক্লাস দেখার পরে আশা করি সবাই সহজে আইডেন্টিফাই ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ক্লজকে চিহ্নিত করতে পারবেন। সবার বাসায় যে বিগত বছরের এমসিকিউ গুলো সলভ করে ফেলবেন, যে কোনো পাবলিকেশনের বই থেকে দেখবেন অ্যাডজেক্টিভ ক্লজ থেকে কোন টাইপের প্রশ্ন আসছে এবং এই টেকনিকের মাধ্যমে সলভ করা যায় কিনা। সো আমাদের পরবর্তী ক্লাসগুলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। আমাদের ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজে আপনারা পেয়ে যান। পরবর্তী ভিডিওগুলো টেকনিকের সাথে শেখার জন্য আমাদের পেজে সবাইকে আমন্ত্রণ থাকবে। আল্লাহ হাফেজ।